আমি পুরো থালা সাজিয়ে নিয়েছি, এখন নিয়ে যাব। আর আমার সাথে যাবে এই যে ইনি। তুই জল ঢালবি তো? এবারে শিবরাত্রিটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ ছেলের সাথে কাটানো প্রথম শিবরাত্রি। সবাই বারণ করছিল যে এবারে শিবরাত্রিটা না হয় উপোস করতেই হবে না, তবুও আমি সকালবেলাটা উপোস করেই ছিলাম, মানে না খেয়েই ছিলাম একদমই। দুপুরবেলা গিয়ে জল টল ঢেলে এসে সাবু আর দুধ খেয়ে নিয়েছি। তারপরে আবারও সন্ধ্যাবেলা জল ঢালতে যায়, আর মন্দিরে গিয়ে বুকান পেয়ে গেছিলো ওর বন্ধুদেরকে, আর গেছিলাম আমি আর বুকান দুজনে, আর ওকে দিয়েছিলাম ভিডিও করার জন্য। দেখো কি অবস্থা করেছে ভিডিওটা, আর বন্ধু পেয়ে গেছে খেলার মন, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ধরে বেঁধে কোনো রকমে ভিডিওটা করানো হয়েছে। এই দেখো ওর বন্ধুকে নিয়েছে আবার ভিডিওতে। যাই হোক, এই করে আমার ভিডিওটা কোনো রকমে নিয়ে দিয়েছে। আর সেই ছেলে তো পাগলের মতো চিৎকার চেঁচামেচি করছিল, যদি দিয়ে থাকতাম তাহলে বুঝতে পারতে যে কী করছিল ওরা। আর দেখো ওকেই নিয়ে যাচ্ছে আমাকে না নিয়ে, কি অবস্থা। আমি ভিডিও এডিট করতে করতে ওকে দেখে আমি হেসেই যাচ্ছি সমানে। আর এদিকে বুকানেরও ইচ্ছে হয়েছিল আমার সাথে জল ঢালবে, তা এই দেখো চলে এসেছে জল ঢালার জন্য। ওই দিকেও মন নেই, বন্ধু কি বলছে সেটার দিকে মন, কোনো রকমে ধরে বেঁধে জলটা ঢালিয়েছি ওকে। বাড়ি চলে এসেছি আর এই যে নিয়ে নিয়েছি, এটাই আমার আজকের খাবার। আর আমরা যাচ্ছি জল ঢালতে। সকাল থেকে উপোস করে একবার জল ঢেলে এসেছিলাম, আর এখন যেহেতু আমি উপোস করে থাকতে পারবো না বেশিক্ষণ, তাই আমি দুপুরে দুধ সাবু খেয়ে নিয়েছি। আবারও যাচ্ছি এখন সবাই মিলে জল ঢালতে, এবার ছেলেকেও নিয়ে যাচ্ছি মন্দিরে জল ঢালতে। তো চলো আমার সাথে গিয়ে জলটা ঢেলে আসি। গুড়গুটি বুকারে নাকি ঠান্ডা লাগছে, সেজন্য ছাতা নিয়ে যাবে, যে ছাতা ওর নাকি ঠান্ডা লাগছে সেজন্য ছাতা নিয়ে ঘুরবে। ছাতাটা ভেঙেই দিলি, মা ছাতাটা ভেঙে দিল রাগের চোটে। ওখান থেকে জল ঢেলে এসে বাড়িতে জল ঢেলে নিই। বাড়ির পুজোটা বৌদি করে নিয়েছিল, তারপরে বাড়িতে এসে আমি একটু শিবের মাথায় জল ঢেলে নিই। তো আমার শিবরাত্রিটা এইভাবে কাটলো, তোমাদেরটা কেমনভাবে কেটেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিয়েছো। দেখা হবে আরও এক নতুন ভিডিওতে, আজকের মতো এখানেই টাটা। শুভ শিবরাত্রি সবাইকে।